বুবলি কি প্রেগনেন্ট? কেন পাবলিকরা করছে এমন প্রশ্ন? আর এদিকে দিঘির কস্টিউম নিয়ে হচ্ছে সমালোচনা, আর গ্ল্যামার লুকে তাক লাগিয়ে দিচ্ছেন মিম মান্তাসা, যেখানে ঠান্ডায় তো ভালোই এনজয় করছেন পিয়া বিপাশা। গতকাল বিএফডিএ অ্যাওয়ার্ডসে বাংলাদেশি সেলিব্রিটিদের ভিড়ে বুবলি ছিলেন আলাদা নজরে। মঞ্চে দারুণ পারফরমেন্সের পরই শুরু হয় গুঞ্জন। অনেকে কমেন্ট করছেন তিনি নাকি আবারও প্রেগনেন্ট, কারণ মেইনলি তার ড্রেস আপ দেখেই সবাই ধারণা করছে সে প্রেগনেন্ট। আবার অনেকে বলছে কিছুদিন আগে দেশের বাইরে সময় কাটানো আর রিসেন্ট এই লুক সবকিছুই এখন স্পেকুলেশন। যদিও বুবলি এখনো কিছু বলেননি, তবে পাবলিকের জল্পনার তো আর শেষ নেই। দেখা যাক সামনে কি খবর আসে। কিন্তু সেই প্রোগ্রামে তো হয়ে যায় আরেক কাণ্ড, যেখানে দিঘি তো বেশ ভালোই ডান্স করছিল, কিন্তু পাবলিকদের নজর তো ছিল তার কস্টিউমের দিকে, যা নিয়ে হচ্ছে হাসাহাসি আর প্রচুর সমালোচনা। যেখানে ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন পিঞ্চ করে বলেন, দারুণ, ড্রেস ডিজাইনারকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল, প্রিন্সেসের মতো লাগছে তাই না? এখন কস্টিউম নিয়ে যখন কথা হচ্ছে ভাই, মিম মান্তাসার কথা না বললে কি আর হয়? যেখানে তাকে দেখা যায় একটা ব্ল্যাকলেস ক্রপ টপে। এখন পাবলিকরা তো বলছে ভাই তাকে দেখে পুরোই বলিউডের সিনেমার নায়িকা লাগছে। লুক, ওয়াক, কনফিডেন্স সবকিছুই এত পারফেক্ট ছিল যে প্রথম দেখায় বোঝার উপায় ছিল না এটা মিম মান্তাসা। এখন তার এই লুক দেখে আপনার কি মনে হয়, তাকে কি সিনেমায় আসা উচিত? ফাইনালি আসি পিয়া বিপাশার কাছে, যে কিনা এই শীতের দিনে ভালোই সময় কাটাচ্ছেন তার হাজবেন্ডের সাথে। ও আচ্ছা, তিনি তো এখন আবার দেশের বাইরে থাকেন, সো তাদের দেশে এমনিতেই শীত, সো তাদের আবার কি ঠান্ডা আর কি গরম।